বাংলাদেশের কোটা আন্দোলনের জেরে বন্ধ আমদানি রপ্তানি। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। সীমান্তে দাঁড়িয়ে একাধিক পণ্যবাহী ট্রাক। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে কি ছবি দেখা যাচ্ছে? দেখো, সংরক্ষণ বিরোধী বিলে কিন্তু রীতিমতো উত্তাল বাংলাদেশ। সেই নিয়ে কিন্তু জানো, আবার আজকে নতুন করে বিশেষ করে সেখানে কারফিউ জারি করা হয়েছে, যার কারণে কিন্তু হঠাৎই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর উত্তর 24 পরগনা ঘোজাডাঙ্গা সীমান্ত, যেখানে প্রতিদিন 400 থেকে 750 পণ্যবাহী ট্রাক ভিন রাজ্য থেকে এ রাজ্যে থেকে ওপার বাংলায় যায়। ইতিমধ্যে যার কারণে অর্থাৎ এই কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের থেকে অর্থাৎ বাণিজ্য সীমান্ত আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য কিন্তু স্তব্ধ হয়ে পড়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর, ঝাড়খণ্ড, বিহার থেকে যেসব পণ্যবাহী ট্রাক বিশেষ করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সহ একাধিক যেসব সবজি ফসল সহ এবং ফলের গাড়ি কিন্তু সারি সারি ভাবে ঘোড়াডাঙ্গা সীমান্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কেউ 4 দিন ধরে, কেউ আবার 3 দিন ধরে, যার কারণে কিন্তু এর ফলে কিন্তু ব্যাপক ক্ষতির পরিমাণ হতে পারে, এমনটাই জানাচ্ছেন ওখানকার ট্রাক চালক থেকে শুরু করে ব্যবসায়ীরা। ইতিমধ্যে কিন্তু বসিরহাট ঘোড়াডাঙ্গা সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার যে সম্পাদক রয়েছে সঞ্জীব মন্ডল, তিনি বাংলাদেশের ভোমরা বর্ডারের যে ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তারা যেটা জানিয়েছেন, নেমালয়া ব্যবসায়ী সূত্রে যে খবর উঠে এসেছে যে সেখানকার ইন্টারনেট পরিষেবা বন্ধ, ডিজিটালের মাধ্যমে যে ব্যবসায়ী আদান প্রদান হয় অর্থাৎ আমদানি রপ্তানি হয় সেটা পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে, যার কারণে যে বাংলাদেশ সরকার কোনো ট্রাক নিচ্ছে না, যার কারণে শয়ে শয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এর ফলে একদিকে যেমন রসদ ফুরিয়ে আসছে, যেমন যে ভিন রাজ্য থেকে আসা ট্রাক চালকদের তাদের খাবারে ঘাটতি পড়তে পারে, পাশাপাশি সময় যত যাচ্ছে সেই সব কাঁচা মাল বিশেষ করে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কিন্তু বর্ষার জল পড়লেই কিন্তু পচন ধরতে শুরু করবে, অর্থাৎ ক্ষতির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়বে। এবং ঘোড়াডাঙ্গা সীমান্তে কিন্তু স্বাভাবিক রয়েছে, স্বাভাবিক থাকার কারণ কিন্তু এদেশের ব্যবসায়ীরা জানাচ্ছেন যে ভারতীয় যে ঘোড়াডাঙ্গা সীমান্তে কোনো সমস্যা নেই, সমস্যা কিন্তু রয়েছে বাংলাদেশের সীমান্তে, যার কারণে যেখানে কারফিউ জারি করা হয়েছে, যার করে ইন্টারনেট সবটাই বন্ধ রয়েছে, যার কারণে কোনো পণ্যবাহী ট্রাক যাচ্ছে না। এবং ওদেশ থেকে বেশ কিছু বাংলাদেশি ট্রাক এসে পণ্য নিয়ে তারাও দেশে ফিরতে পারছে না, যার কারণে আমদানি রপ্তানি দুটোর উপরেই কিন্তু কোপ পড়েছে। এই বাংলাদেশের এই ঘটনা বিশেষ করে কোটা আইনের যে উত্তাল হয়েছে বাংলাদেশ, যেভাবে একদিকে সেনা নেমেছে, ট্যাঙ্কার রাস্তায় সাজোয়া গাড়ি ঘুরে বেড়াচ্ছে, যার কারণে যাতে নতুন করে যাতে এই স্তব্ধ হওয়ার পরে কিন্তু কোন আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। বেশ, ধন্যবাদ জানাবো সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে এই মুহূর্তে আমদানি রপ্তানি বন্ধ, সারি সারি দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রাক।